আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। শঙ্কা ছিল আগেই, ভূমধ্য সাগর পাড়ি দিতেই সেই শঙ্কায় সত্যি হয়ে ধরা দিয়েছে। নিরস্ত্র ফিলিস্তিনিদের দুর্দশার কথা তুলে ধরতে গাজা অভিমুখে রওনা করেছিলেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও লেখক শহীদুল আলম। তবে তাকে সেই সুযোগটি দেয়নি দখলদার নৌসেনারা। গাজার বাসিন্দাদের দুর্দশার কথা তুলে ধরার আগেই তাকে বন্দী করেছে নেতানিয়াহুর সেনারা। এরপর শহীদুল আলমকে ঘিরে তৈরি হয় ধোঁয়াশা। অবশেষে তুরস্ক থেকে এলো বড় খবর, দখলদার সেনাদের হাত থেকে আজই মুক্ত হবেন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শহীদুল। আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। শুক্রবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং জানিয়েছে, ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। বিশেষ বিমানে তাকে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। এর আগে বুধবার শহীদুল আলমদের বহনকারী জাহাজ কনসায়েন্স আটক করে ইসরায়েলি বাহিনী। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে কনসায়েন্সকে ইসরায়েলি বাহিনী বাধা দিয়েছে বলে জানান তিনি। 25 সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, সমুদ্রে তাদের অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী। সব সহযোদ্ধা এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রখ্যাত ওই আলোকচিত্রী। গত 30 সেপ্টেম্বর ইতালির ওটোরান্তো থেকে গাজার অবৈধ অবরোধ ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ কাফেলা রওনা করেছিল। তারই অংশ কনসায়েন্স জাহাজে অংশ নেন প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। নিজের সামাজিক মাধ্যমে নিয়মিত তার জাহাজ বহরের সবশেষ বার্তাও বিশ্ববাসীকে দিয়েছিলেন তিনি। এর আগে গাজার অবরোধ ভাঙ্গার প্রত্যয়ে এগিয়ে যাওয়া অর্ধশত জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবগুলো জাহাজকেই কবজা করে ইসরায়েলি বাহিনী। সেখানে থাকা 500 আরোহীর বেশিরভাগকেই আটক করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছিল আটক অধিকার কর্মীরা। তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। সবশেষ আশার আলো দেখিয়েছিল বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমের ফ্লোটিলার বহরটি। যদিও এই বহরে ছিল না কোনো ত্রাণ কার্যক্রম। গাজাবাসীর জন্য ইসরায়েলের বিরুদ্ধে লড়াই সহ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন শহীদুল। কিন্তু শেষ পর্যন্ত সাংবাদিক এবং চিকিৎসকদের বহনকারী কনসায়েন্সের বহরকেও গাজায় প্রবেশ করতে দেয়নি মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু। এখন শহীদুল আলমকে কখন মুক্তি দিবে দখলদার সরকার, সেদিকেই নজর গোটা দেশের। আশরাফুল ইসলাম, ৭১।